মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। একদিকে রোজা, একদিকে পূজা। আর আমরা পূজা মণ্ডলে আসতে পাইরা এখন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম। ইতিমধ্যে আপনারা দেখে ফেলছেন, তারপরেও আপনারা বিশ্বাস করবেন না, কারণ আপনারা তো হয়েছেন অন্ধবিশ্বাসী, অন্ধভক্ত। শুনে আসি আমরা আমাদের পীর বাবাদের, জিন্দাউলিদের কাছ থেকে। একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। একই মুদ্রা, এপিঠ এবং অপিঠ। এপিঠে আছে শাপলা, অপিঠে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। কি শুনলেন তো? তার মানে হচ্ছে আপনারা যারা মুসলমান এখন থেকে একদিকে রোজা রাখবেন, আর পাশাপাশি রোজা রাখা রোজা অবস্থায় আপনারা যাইয়া পূজা করবেন। কারণ যারা সত্যিকারের মুসলমান, যারা সত্যিকারের ইসলামকে ভালোবাসে, তারা কখনো এই কাজ করবে না। এটা শুধু আপনাদের জন্য না, এটা শুধু জামাতি ইসলামী পন্থীদের জন্য, যারা পাকিস্তানকে খুব বেশি ভালোবাসে, যারা ইসলামকে ব্যবহার করে দাড়ি এবং টুপি রেখে আল্লাহর রাসূলকে তারা একের পর এক অপমান করে যাচ্ছে, আর বাংলার জনগণ তাদের কথা বিশ্বাস করে যাচ্ছে। এখনো আপনি কি সত্যি একজন মুসলমান হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার জায়গা থেকে আপনি সঠিক উত্তরটা কমেন্টে লিখে যাবেন। নাউজুবিল্লাহ লিখবেন নাকি আলহামদুলিল্লাহ লিখবেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। এখনো দেখবেন অনেক পাখি প্রেমিকরা যারা অন্ধবিশ্বাস, তারা কমেন্টে এসে বলবে ঠিক আছে। প্রোফাইলে গিয়ে দেখবেন তারা সত্যিকারে ইসলামী বক্তা, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু ঈমান নাই। এবার আপনারাই বলেন, নাস্তিক কারা, কাফের কারা, ফেরাউন কারা, যারা বিগত দিনে 5 আগস্টের পূর্বে আর 5 আগস্টের পরে আওয়ামী লীগদেরকে বলে। আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রীর মুখ থেকে এমনকি কোনো কর্মীর থেকে কি শুনছেন এই ধরনের বার্তা? এই ধরনের বার্তা আপনারা কখনো শুনেন নাই। এটা শুধুমাত্র শুনবেন আমাদের প্রাণপ্রিয় ইসলামী বক্তাদের কাছ থেকে। ইতিমধ্যে আপনারা জানেন, কিছুদিন আগে মাত্র তাদের যে প্রতীক ছিল পূর্বে, সেখানে আল্লাহ লেখা ছিল, আর সেটাকে তারা আল্লাহকে তারা তুলে দেয়। পরবর্তীতে যখন বিশ্ব দেশ বিদেশে যখন সমালোচনার মুখে পড়ে, তখন আবার পুনরায় সেই আল্লাহ সেই লেখাটা আবার যুক্ত করে। এটাই হচ্ছে ক্ষমতা। ক্ষমতার জন্য জামাত যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এটা ইসলামকে শুধু তারা ব্যবহার করে যাচ্ছে। বাঙালি জাতি এখনো বোঝে না অনেকে, আশা করি বুঝতে পারছেন। বাংলাদেশে ইতিমধ্যে 5 আগস্টের পর থেকে আমরা দেখে আসতেছি, গত পূজার মধ্যে তারা আল্লাহর কোরআন, রাসূল, হাদিস তারা সেখানে বয়ান রাখে। আর এইবারে পূজাও তারা একই পর্যায়ে আরো উন্নত হয়েছে। বুঝতে পারছেন তো নাকি এখনো বোঝেন নাই? মানে আপনি রোজা রাখবেন একদিকে, অন্যদিকে গিয়ে পূজা করবেন একই সময়। আর এটাই আমাদের পূজা মণ্ডলে আসতে পারে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করলেন। বাহ, বাংলাদেশ ইসলাম তোমাদের জন্য শুধু আসছে। বিশ্ববাসী তাকিয়ে আছে মুসলিমরা যে এই কি মুসলমান দেখতেছি বাংলাদেশে। আল্লাহ হাফেজ।